আল্লামা দেলোয়ার সাঈদী বাংলা ভাষায় তাফসীর করে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশকে তিনি পরিচিত করেছেন। শহীদদেরকে 20-25 লাখ করে দিল, অসুবিধা কোথায়? 2009 শহীদ হয়েছে, এদেরকে রাজার হালতে রাখা দরকার ছিল। ইসলাম মানুষকে সহজ হতে শেখায়, সরল হতে শেখায়, ইসলাম মানুষকে নরম হতে শেখায়। এর মানে ইসলামপন্থীরা বোকা না। জামাতের নেতৃবৃন্দ কত দূরদর্শী, কত দূরদর্শী। আল্লামা দেলোয়ার সাঈদী বাংলা ভাষায় তাফসীর করে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশকে তিনি পরিচিত করেছেন। আর তিনি পুরস্কার হিসেবে পেলেন যে তারে উনি দর্শক বইলা এত লাখ লাখ লোক যার ভক্ত, সামান্য আক্ষেপ জ্ঞান থাকে এই হাসিনা ভারতের দাবিদারি করতে গিয়ে বাংলাদেশের এরকম খ্যাতিমান একটা মানুষকে বিতর্কিত করার চেষ্টা করেছে। সাঈদী সাহেব কি বিতর্কিত হয়েছে? সাঈদীর ওয়াজ এখন শুনে না এরকম মানুষ কয়জন আছে? এখনো তার ওয়াজ মানে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি তার ওয়াজই আসতে থাকে। তো মানুষের ক্ষতি করতে গিয়ে হাসিনা আপনি কি করেছেন? কতটা মার্ডারের কেসের আসামি হয়েছেন? সামান্য তুমি বিবেক নিয়ে রাজনীতি করবেন, বিবেক আরেক জায়গায়, মস্তক আরেক জায়গায় বন্ধক রেখে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে কপট রচনা হয়েছে। আবার ওই রাজনীতি যারা করতে চাইবেন তাদের ডাবল কপট রচনা, জুতার মালা ছাড়া আর কিছু কপালে জুটবে না। হাসিনা স্টাইলের রাজনীতি বাংলাদেশে চলবে না। দেশে ইসলামী মূল্যবোধকে আপহোল্ড করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদার আলোকে এদেশের মানুষের যে বিশ্বাস, এটা বাদ দিয়ে বাড়াতে আদর্শ সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, অমুকিজম কোন মানবরচিত মতবাদ বাংলাদেশের জনগণ গ্রহণ করে। ফ্যাসিবাদী কায়দায় কথা বলবেন না, ফ্যাসিবাদী ভাষায় কথা বলবেন না, কথা বলেন বাংলাদেশের মানুষের মনের ভাষায়। বাংলাদেশের মানুষকে বুঝতে শিখে। বাংলাদেশের মানুষ এত বোকা না। বাংলাদেশে আমাদের আমির জামাত বলেছেন আমরা একটু ইসলাম মানুষকে সহজ হতে শেখায়, সরল হতে শেখায়, ইসলাম মানুষকে নরম হতে শেখায়। এর মানে ইসলামপন্থীরা বোকা না। এই দিন আর নাই সল চাতুরি কইরা এটা সেটা করে খালি ক্ষমতায় যাইবে না, ইসলামপন্থীরা হা হা কইব, ওই দিন আর নাই। ইসলামপন্থীরা এখন বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব দিবে। কোন শক্তি তাকে কোনো কিছু করতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঠিক আছে না? আয়ানের ভাষা আন্দোলনের মতো, ৭১-এর মুক্তিযুদ্ধের মতো, এবং সর্বশেষ বিশেষ করে ইতিহাসের একেবারে অবিস্মরণীয়, অভূতপূর্ব ইতিহাসে এরকম বিপ্লব কয়টা হয়েছে এটার উপরে লিখতে হবে। আমি সময় পেলে আমি লিখবো। এরকম বিপ্লব ইতিহাসে বোধহয় খুব নজিরবিহীন বিপ্লব, ইতিহাসের সবচেয়ে সেরা বিপ্লব। ৪ বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শহীদ হয়, এরকম ইতিহাসে বিপ্লব কয়টা আছে আমি জানি না। ইতিহাসের সেরা বিপ্লবের মধ্যে অন্যতম সেরা বিপ্লব অভ্যুত্থান, ২৪-এর যে আন্দোলন, ২৪-এর যে চেতনা, এটার সাথে গাদ্দারি করলে কেউ পার পারে না। আমাদের অনেকের কষ্ট হয় ছাত্রদেরকে ক্রেডিট দিতে, যে ছাত্ররা এরা কোথা থেকে এসে, আমরা এত বছর দিই। ভাই, এত বছর থেকে করে কি করছে সব জানে মানুষ। 9 মিনিট থাকতে পারছিলেন সব জানে মানুষ। ছাত্ররা একটা লাশ হয়েছে, আরো 5টা লাশ হওয়ার জন্য সামনে গিয়েছে। হ্যাঁ, ছাত্ররা মেইন ভূমিকা রেখেছে, সবাই আমরা সাথে ছিলাম। এইটুকু বলা, আমরা সবাই সাথে ছিলাম, ঠিক না? কিন্তু তাদেরকে মেইন ক্রেডিট দিতে হবে। এই শহীদদের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে এই সরকারও ফেল করেছে। এরা কি যে করতেছে বুঝতেছে না। এদের 1 নাম্বার ইউনিট সরকারের কাজ ছিল শহীদদের জন্য এমন ভাবে ব্যবস্থা নিত, যেটা ঘোষণা করেছিল কত 5 লাখ করে দিবে বা আরো বেশি লাখ করে দিলে অসুবিধা কি? শহীদদেরকে 20-25 লাখ করে দিলে অসুবিধা কোথায়? 2009 শহীদ হয়েছে, এদেরকে রাজার হালতে রাখা দরকার ছিল। এদের ইতিহাস সংরক্ষণ করে, এদের ভিডিও ক্লিপ বানিয়ে বিভিন্ন নাটক উপন্যাস তৈরি করে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। এদের 1 নাম্বার কাজ হওয়া দরকার ছিল এটা। খালি বক্তৃতা তো আমরা সবাই খুব ভালো, কিন্তু কাজে তো দেখি যে আরো ভালো লাগবে, এটা পারে নাই, ফেল করেছে।